আমার মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাটে থাকা যায় রূপার খাটে শোভা যায়। ও স্বামী মন যেন আজ যাইতে চায় পরিবার পরিকল্পনায়, জোরকন ঠিক কিনে। আপনার একটা মেয়ে চারটে বট, লক্ষণ কি বাদান ভালো? এই লক্ষণ ভালো না। আমাদের দেশে কিন্তু এই অবস্থা হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে 33 লোকের সাথে প্রেম আর ভালোবাসা করে। যে যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। কতক্ষণ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান, বাঁকা রাগ করে চলে যায় বাদান ঢাকা। এক একটা ছেলে প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমে সেঞ্চুরি করছে। এক একটা মিয়া প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। চিল্লে কন ঠিক কিনে। একটা ছেলে বাড়ি হলো এই গ্রামে, মিয়ার বাড়ি হলো আর এক গ্রামে, দুইজন মোবাইলে করতে বাদান ভালোবাসা, জীবনে হয় নাই তার সাথে কোনো দিন দেখা। এরপরে মোবাইলে ফোন করে বলতেছে পার্কে করো দেখা, দুইজন পার্কে করতে বাদান দেখা। এবার ছেলেটা মিয়ার দিকে তাকাইয়া কয় আস্তে আস্তে তাকা। এবার ছেলেটা মিয়ার দিকে তাকাইয়া মাথা হইছে গোল। ছেলে বলে মিয়াটাকে, ছেলে বলে মিয়াকে তাড়াতাড়ি কাপড় চুপুর কোল। না বিয়ে নাই কিছু নাই, ইত্যাদি প্রেম ভালোবাসা হয়েছে, বিয়ের আগেই কবুলের আগেই তোমার 2 সন্তানের মা হয়ে গেল। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কতক্ষণ? আপনাদের গ্রামের নাম কি? কোন বৈরব? বৈরব তো দুইটা, এটা ছোট বৈরব। এই আপনাদের ছোট বৈরব গ্রামের যদি গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? হ্যাঁ, ও সূর্য উঠলো, ভাই করতেছে সূর্য উঠলো, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে। বাবা কিভাবে মসজিদে তার নামাজ পড়ে তসবিলে রাস্তা দেখালে হাতে এরকম করিয়া। আবার মসজিদ যখন সকালবেলা আজান দেয়, বাবা মসজিদ ঘুম থেকে লয় করে উঠে ওষুধ দেয়, কাছেও না, ওষুধ দিয়ে আর একবারই সামনে দেখা আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এইবারের পিছনে মাইক দিয়ে যে গম হইতে নামাজ ভালো, তোর ছেলের ঘরের কাছে যা কবে পারলি না? যেই দেখেন যে আসসালাতু খায়রুন মিনান নাওম আপনার বাড়ির কাছে যা কবে, লাভ দিয়ে উঠে গাড় ধরে তোর ছেলে কাকে ক তোর ছেলে রাত 9টার থেকে শুরু করে ঘরে দরজা দিয়ে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে কি দেখতেছে, ওই জায়গায় আসসালাতু খায়রুন মিনান নাওম না কয় তুই আমারই বাড়ির সামনে এসে খায়রুন মিনান নাওম করতে দিন। একেবারে ওই যে খুঁটাকারের একটা খাইতে লিয়ে দাওয়াবেন, এখন তো ঠিক কবিনি। এক একটা ছেলে মোবাইলের মধ্যে, একটা মেয়ে প্রেম করছে কয়টা, 6-7টা প্রেম করছে মোবাইলে। একটার সাথে কথা কইতেইছে আর একজন রিং দিছে, ওইটা কাটিয়ে দিয়ে আবার সারাতে কথা হ্যাঁ হ্যালো। বেশরম দেখছি, এইরকম বেশরম দেয়নি। যার কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল ল্যাংটা ছবি দেখে নাই আমার আর বিশ্বাস হয় না। সে যত বড় মওলানা কেন হয়, টাচ ফোন যার কাছে আছে, মহিলার ছবি ওর চোখে পড়বেই, চোখের চেনা হবেই। কথা কয় না বাবু, জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।
وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়া যাবে অন্ধ ঘরেতে ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন আল্লাহুম্মা ওই ডাইন পাশ থেকে একটু সব পারিয়ে দেন না কিছু খেয়ার বিষয় দেন وعلى آل سيدنا চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদি কেউ নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম মারহাবা কন আরো জোরে জোর হইল না জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরিমান আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله এই কলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফিরাউন দেয় তাদের কতই জ্বালা আসিয়া করে প্রেম খেলা ফিরাউন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কেরাম, একটু আগেই আলোচনা করলেন হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব। আল্লাহ দেব তার কণ্ঠ, তার যোগ্যতা আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন।
উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়স চেনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ওই নিচে জোলার মধ্যে কয়েকটা চেয়ার ফেরিয়ে দেন, ওই চর দেওয়ার চাইতে জায়গা তো একেবারেই সংকীর্ণ হয়েছে। 8-10টা চেয়ার দিলে সবচাইতে বসে তো দেখতেও পারতো, শুনতে পারতো। দেখছি আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি তো সবাই? ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাদশু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমাদের নামের বেলায় আছে ইমানদার। আসলে কাজে কিন্তু আমাদের ভিতরে ইমান খুবই কম। নাম আছে ওমর ফারুক, অর্থাৎ সাহসী। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় আর সে নাই। এরকম মানুষ আছে না নাই? তাহলে নামে হলো বীর পালোয়ান, অথচ বিড়াল ম্যাও বললে ওই এলাকায় নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, খুব বিশ্বাসী। যদি বলে ভাইজান 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? এই জন্য এর মধ্যে নাম আছে, কাজ নাই। এরকম লোক আছে না নাই? নাম হলো ইমান আলী, জীবনে একদিনও নামাজ পড়ে না। এরকম ইমান আলী আছে না নাই? এরকম ইমান আলী আছে, নাম আছে, কাজ নাই। তো ইমান আছে, নাম হলো ইমান, ভিতরে একটুকু ইমান নাই। এইরকম মানুষ আছে না নাই? মনে করেন 2 দিন ব্যাপী এক জায়গায় তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছে। দূর দূরান্ত থেকে লোকজন আসছে, কিন্তু বাড়ির পাশে যে ইমান আলী, উনি আরামে শুয়ে আছে, সে আসে নাই। কে আজকে এখানে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল হচ্ছে, অনেক দূরের থেকে লোকজন আসছে, বাড়ির পাশে এমনও লোক আছে জানগা শুয়ে রয়েছে। কথা কয় না? বিশ্বাস যদি না করেন, একজন টুক করে উঠে যান, যা দেখেন আরামে শুয়ে রয়েছে, যে মাইকের আওয়াজ তো ফার্স্ট ক্লাস আসছে। তো এখন ইমান আলী কোরআনের মাহফিলে যায় না। তো ইমান আলীর বিবি বলছে, স্বামী 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, তুমি একটু যাও না। ইমান আলী কা চুপ কর, পেতনি। বউক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষের দাওয়া ইসলামের জালসা বন্ধ রেখে মানুষের মন জয় করা যায় না, বরং দেশ ছেড়ে মামুর বাড়ি পালাতে হয়। কথা কয় না রে, যখন ঠিক কিনা? না না, এগুলিকে বাস্তব দেখা দিতে হবে না। আপনারা দেখছেন তো পুরো গেল, সত্য কথার সায় দেন না কে? এই জন্য অত পারা ভালো না। মানুষকে আদর দিয়ে, মোহব্বত দিয়ে যত মানুষের মন জয় করা যায়, মাইরিয়া রিমেন্টে নিয়ে মানুষ মেরে মানুষের মন জয় করা যায় না। তো ইমান আলীর বিবি ইমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। স্বামী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি কি খুশি? বলে, স্বামী
আর 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তোমার ভালো কাজ দেখি নেই। তো বলতেছি বিবি অন্ধকার রাত, হারিকেন লাগা দেওয়া। হারিকেন বোঝেন তো? এগুলি তো এখন বিলুপ্ত হয়ে গেছে। টর্চ লাইটও বিলুপ্ত হয়ে গেছে, এখন মোবাইলে লাইট আছে। এখনকার ছেলেদের যদি বলা যায় হারিকেন, ওরা চেনেই না। বাতি এরা বোঝেই না, ল্যাম্পো মানে কি বোঝেই না। না, যেদিন বিদ্যুৎ চলে যায় ওই দিন বোঝে। তখন ইমান আলী বিবি হারিকেন লাগা দিছে, ইমান আলী কোরআনের মাহফিলে গেছে, যায়া দেখে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। এরকম মাহফিল হয় না? হয়। তো ইমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নেই। ঘুরে গেড়ে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বইছে। কে বইছে? জোরে বলুন। ইমান আলী বসছে। তো ইমান আলীর জীবনে তো ওয়াজ শোনে নাই। বাংলাদেশে এমনও লোক এখনো আছে যে জীবনে কোরআনের মাহফিলে যায় নাই। আছে না নাই? বিশ্বাস যদি না হয় এখনই ওয়াজ থাক, চলেন যাই, দেখায় টানে নিয়ে যাই। এখনো লোক আছে যা দেখবেন, আপনাদের কি বাজার? ভৈরব বাজার। দেন গা চাষটালে বসে চা খাচ্ছেন, বলতেছে আরে কত ওয়াজ জানি রে। না না, ওয়াজ জানো, খালি কোরআনের মাহফিল বন্ধ করে দিবেন পারো, এইগুলি করছে। আর কি জানো? আর এখন চাষটালে বসে চাষটাল গরম করবে আর আলেমদের দুর্নাম করবে, যে সময় আসুক দেখাইবে। 16 বছর 17 বছর তো দেখাইছে। এখন তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, এদিন এত পারা ভালো না। তো ইমান আলী ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই জানি এইটাই ওয়াজ না? কয় না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? কয় কেন? তৃতীয় বক্তা ওয়াজ করলে দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, এখন প্রধান বক্তার সামনে আসছে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তার সামনে স্টেজে এসে বসছে। ইমান আলী কোথায় বসে? কথা বলেন, কোথায় বসে? সামনে। আপনারা কথা বললে, আমি কথা বলে আরাম পাবো ইনশা আল্লাহ, আর কথাটা আপনাদের মগজের মধ্যে ঢুকবে। তো ইমান আলীর সামনে বসে প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে আমার আত্মাটা ভরিয়া গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। এই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান টার্গেট করছে 60। কিরে, হাজার হাজার মানুষ, হুজুর কাউরে ধরল না, হুজুর আমাকে ইমান এখানে আছে। ও, আমি কোরআনের মাহফিলে যাব না দেখে, আসবো না দেখে আমার বিবি পাম্পট্টি দিয়ে পাঠা দিল। এখন হুজুর আইসা সুমার পাইলাম না, হুজুর এসে বলতেছে ইমান এখানে আছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান চাষটালে বসে আপনার বিড়িও টানে, এই সাবনুর সাবিব খানের ছবিও দেখে। যা, এই জায়গায় আমি থাকবো না। এত মানুষ কাউরে হুজুর ধরল না, হুজুর আমাকে ধরল। এই বলে ইমান আলী চলে যাবে যাই যাই বাপ, চলে যাবে যাই যাই বাপ। উঁচু হয়েছে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় 60। আমি যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমানটা আসো খেলে। যা, এখানে থাকবোই না। ইমান আলী হামা গরু দিয়া বাম পাশ দিয়া ওই গেটের সামনে গেছে। যা গার গুঁড়ো দেখতেছে, হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় 60। এতগুলি মানুষ একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জান শেষ। ইমান এনে উঠে দৌড় চড়াইছি। হুজুর বললো, বাবা কে দৌড়েছে? পাবলিক কা হুজুর, ইমান দৌড়েছি। বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেবলই 2-4 খেতে পানি দিছে, পাকাইছে, 2-1 খেতে ইরি বুনছে। ওই হাতাল দেখে হাঁটা যায়। এখন দৌড়া যাইতে ডেরেনে বাইজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। যায় আর ঘুরে ঘুরে তাকায়, দেখি কেউ আসতেছে না।
পাবলিক কি ঠেকা পড়ছে স্টেজ তুই ওর পিস পিস দৌড়ে নে। ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, নামাজ তো জীবনে কোনোদিন পড়ে নাই, চাষটল ছাড়ে না। আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ আমি আমার কাজটা করেছি, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি মাওলা আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি আল্লাহর কাছে দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে রোজ হেদায়েত ছুটোই, পিছনে দাঁড়ায় একবার হাত দিয়ে একবার পাও দিয়ে। স্বামী বিবি নামাজ কমপ্লিট করে মোনাজাত শেষ করিয়া স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, স্বামী রে কত মানুষ কোরআনের মাহফিলে যাইয়া হেদায়েত প্রাপ্ত হয় আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলা। ইমান আলী কয়, পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বলল যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজে যেত, তোর ইমান একটু আমান পাইতিস না। তো আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। যখন ঠিক কিনা? খালি নামে আছে, কাজের বেলা ইমান কিছুই নাই। কে আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত গুণবর্ধন বর্ষিত হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার আল্লাহ এক বিন্দু রহমত যদি কোনো হরিণের উপরে পড়ে বিগুণ কস্তুরী হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়, আপনার সাপের উপর পড়লে বাদান মনি হয়। আর আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সিল্লাকান আল্লাহু আকবার লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়ের আমার, কোন ব্যক্তি যদি কোন কোরআনের মাহফিলে বসিয়া আখিরি মোনাজাত পর্যন্ত অর্থাৎ রাত 12টা পর্যন্ত যদি বাদান শোনে, রাত যখন 12টা হয় আপনার তামাম পৃথিবীর তামাম দেশের অফিস আদালত বাদান বন্ধ হয়ে যায়, আল্লাহর অফিস আদালত গুনে খুলে যায়। আল্লাহ প্রথম আসমানে এসে বলে, বান্দারে তোমরা কি চাও? টাকা চাও, পয়সা চাও, বউ চাও, বাচ্চা চাও, কি চাও বান্দা? গুনাহ মাফ চাও, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি তোমাদের মাফ করে দেব। রাত 12টার পরে, রাত যখন 12টা হয়, প্রত্যেকটা মানুষের একটা একটা করে দোয়া আল্লাহ কবুল করে নেয়। সিল্লা বলুন মারহাবা। তুরহামু আমার ভাইয়ের আমার, এই যে কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ একটা বার করে সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে একটা করে গাছ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। এক এই বাবা, এই লক্ষণ তো তোমার ভালো না, এগুলো হলো টাচ মোবাইল গাটার ছাল ফাল, আর তোরা এসে হেনে বসিস। তোমরা হলো আমাদের ভবিষ্যৎ, চুপ থাকবে বাবা। আচ্ছা, কি জন্য বলতেছিলাম? সুবহানাল্লাহ জোরে কর। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করিয়ে দেয়। এই ওয়াজ কে বলি কাজীপুর যা করছেন, একজন লাফা উঠে বলতেছে, হুজুর আন্দাজে কথা বলেন না। কম কেন? কাই মোল্লাগারে এই কথাই আমাদের শুনবার ইচ্ছা করে না। ব্যাপারটা কি গরম কেন?
হুজুর আপনারই বলেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, এই যে কত মানুষ শত শতবার সুবহানাল্লাহ বলে, এই নেকিগুলি কোথায় রাখে? না, কথা তো উনি ঠিকই বলছি। এখন এই যে একটা গেলাসে মনে করেন অথবা শিশি মনে করেন, এই শিশির মধ্যে যদি 1 লিটার পানি আটে, 2 লিটার যদি কেউ আটাইতে চায় আটবে? উনি আমাকে যুক্তি দিয়ে বুঝাইলো যে হুজুর এই যে ওখানেই পানির একটা বোতল ছিল, তো বললো হুজুর এইখানে কয় লিটার পানি আছে? করবে 1 লিটার। এখানে 2 লিটার আটাবের চাইলে কি আটবে? বললাম না। তাহলে একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিনে ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হওয়া যায়, তো শত শতবার সুবহানাল্লাহ বলে এই নেকি কোথায় রাখে? ফন্দির জায়গা পান না? তা আল্লাহ আমাকে একটা জিনিস দিছে, সেটা কি? আল্লামাহুল বায়ান। বায়ানের অর্থ আমি 7টা পাইছি। আমার চাইতে যারা গবেষণা করে, রিসার্চ করে, বায়ানের শব্দ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাকে জ্ঞান দিছে, বায়ান দিছে, ইংরেজিতে বলে বাদান গড গিফটেড, সেই জ্ঞানটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বললাম ভাইজান আল্লাহ আপনি কি বিয়ে শাদী করছেন? বলে হুজুর এই পানির সাথে নেকির সাথে বিয়ের আবার কি মিল আছে? আমি বললাম আমি যে প্রশ্ন করলাম সেই প্রশ্নের উত্তর দেন। আপনি যদি উত্তর দেন তাহলে আপনার একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলে নেকি গুনি কোথায় রাখে? আপনার বিয়ের ভিতরে আমি ঢুকো দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই নাকি কোন জায়গা ঢুকতেছে দেখতেছেন তো, ভালো করে বোঝেন, বান্দা বুঝে। তা আমি বললাম এই নেকি গুনি তোমার বিয়ের মধ্যে আমি ঢুকো দেবো। হুজুর বিয়ে করছি 25 বছর ধরে। কোন বেটা বেটি কয়টা? কয় 3টে, 2টা ছেলে 1টা মেয়ে। তো বললাম যে বড় ছেলের বয়স কত? কয় 20 বছর। কয় মেয়ের বয়স? কয় 18 বছর। কম 3 নম্বরটার বয়স কত? কয় হুজুর মাত্র 5-6 বছর। কম এত ব্যবধান কেন? আমার কথা কি বুঝতেছেন? মানে 25 বছরে বিয়ে করছে, 20 বছরে একটা সন্তান হয়েছে, 18 বছর আর একটা হয়েছে। কথা কয় না পাবলিক, কথা কি বুঝতেছেন আমার? তাহলে আরো 2 বছর পর 16 বছরে আর একটা হবে, কিন্তু 15-16 বছর পরে আর একটা জন্ম নিছে। তাই আমি বললাম এত ব্যবধান কেন? হুজুর আপনারা তো বোঝেন না, খালি বিয়ে করলি খালি জন্মাচার। আমাকে জিজ্ঞেস করতে হুজুর আপনার বাচ্চা কাচ্চা কয়জন? কোন আমার ছেলে মেয়ে 4টে। না আমারে দেখলেই যে হুজুররা কিচ্ছু মানে না, খালি চাউল পাল আল্লাহ দেয়, খালি নিয়েই যায়। আল্লাহ রাসূল বলছে জয় বংশে তুমি বিবাহ করো, যেই বংশে বেশি বেশি ছেলে সন্তান হয়, কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর কাছে গর্ববোধ করব আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা মা, আমি যখন এই কথাটা বললাম তখন লোকটা বলো হুজুর ভুলে ভুলে হয়ে গেছে, আমি আর ছেলে সন্তান নিব না, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। আমাদের দেশে বাদান আছে স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাটে থাকা যায়, রূপার খাটে শোভা যায়। ও স্বামী মন যেন আর যাইতে চায়, পরিবার পরিকল্পনায় জোরকন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার বলো হুজুর আপনার ছেলে সন্তান হবে না এই জন্য ব্যবস্থা নিয়েছি, কিন্তু ভুলে ভুলে হয়ে গেছে। আমি তখন বললাম ভাইজান আপনি একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, ছেলে সন্তান নিবেন না। আপনার সন্তানের ছেলে মেয়েরও যতটুকুন ভালোবাসা আপনার অন্তরের মধ্যে ছিল, আর ছেলে সন্তান নিবেন না, যতটুকুন ভালোবাসা ছিল এই ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিলেন। বলো হুজুর দিয়েছিলাম। আমি বললাম আর কি ভালোবাসা ছিল? কয় ছেলে সন্তান নিব না, আর ভালোবাসা আমার ভিতরে ছিল না। আমি বললাম 10 থেকে 15 বছর পরে যেই সন্তান জন্ম নিছে ওই সন্তানকে আপনি ভালোবাসা কি দেন? বলে হুজুর ওই 2টার চাইতে এইটা ভালোবাসা দে। আমি বললাম ওই ভালোবাসা তুমি কোথায় ছিলে? যদি না সঠিকভাবে আমাকে যদি না বলে দাও তাহলে তোর দাঁত ফাটাবো।
আমার কথা কি বুঝতেছেন? আমি বললাম একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নাক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? এইটা যদি তুমি না মানো, তাহলে তুমি ছেলে সন্তান নিবে না, আর ভালোবাসা তোমার কাছে নাই। তাহলে আপনার 10 থেকে 15 বছর পরে যেই সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানকে তুমি ভালোবাসা কোথায় রাখছিলে? না বললে তো এক পাও সরতে দেবো না। বলো হুজুর আমার ভুল হয়ে গেছে। আমি বললাম তোর ভুল হয়, আমার আল্লাহর ভুল হয় না। আল্লাহ বার কোরআনের মধ্যে বলেছে ফাবে আইয়ে আলা রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার কোন নিয়ামত অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করার দান কায়দা নাই। সিল্লে কোন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললে ওই বংশে তুমি বিবাহ করো যেই বংশে বেশি বেশি ছেলে সন্তান আল্লাহ দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে আমি নবী গর্ববোধ করব আমার উম্মতের সংখ্যা বেশি। আল্লাহ নবী যখন মিরাজে বাদান চলে গেলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে হযরত মুসা আলাইহিস সালাম বাদান আগে আগে আসছে, আর তার পিছনে 6 লক্ষ বাদান সাহাবী আসতেছে। আল্লাহ নবী বললেন আল্লাহ আমি লক্ষ্য করে দেখছি হযরত মুসা আলাইহিস সালাম আসতেছে, তার পিছ পিছ কি আসছে? দেখে দেখে বলবে আল্লাহ বলে এ বন্ধু মুসা, আপনি ভালো করে শোনেন, মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে মুসা নবীর আপনার লক্ষ লক্ষ আপনার উম্মত আসতেছে। আল্লাহ নবী মনটা ছোট করলেন আর বললেন আল্লাহ মুসা নবীর এত লোক এত উম্মত, আমার উম্মতের সংখ্যা কম। আল্লাহ বললেন বন্ধুরে তুমি পূর্ব দিকে তাকাও। আমার নবী পূর্বের দিকে তাকালেন, হাজার হাজার লক্ষ লক্ষ শুধু বাদান মানুষ দেখা যায়। আল্লাহ নবী বললেন ও নবীজি আপনি পশ্চিম দিকে তাকান। আমার নবী পশ্চিম দিকে তাকালেন, হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে। আল্লাহ বললেন বন্ধু তুমি উত্তর দিকে তাকাও। নবী উত্তর দিকে তাকালেন, লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে। আল্লাহ বলেন বন্ধু তুমি দক্ষিণ দিকে তাকাও। এবার দক্ষিণ দিকে তাকালেন, আল্লাহ নবী লক্ষ লক্ষ মানুষ দেখলেন। এবার আল্লাহর নবী আকাশের দিকে তাকে বলে আল্লাহ এই লক্ষ লক্ষ চতুর্দিকে মানুষ দেখা যাচ্ছে, এটা কোন নবীর উম্মত? আল্লাহ বলেন বন্ধুরে এইগুলি হলো আপনার উম্মত। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বললেন বন্ধু এমন একটা জামানায় আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, আপনার উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বললেন না? কোন নবীর উম্মতের সংখ্যা বাদান 6 লাখ, কোন নবীর উম্মতের সংখ্যা হলো 2 লাখ, কোন উম্মতের সংখ্যা হলো বাদান 50,000, কোন নবীর উম্মতের সংখ্যা বাদান একজনও নাই। হযরত নূহ আলাইহিস সালাম আপনার দীর্ঘদিন 9.5 বছর বাদান আপনার কলেমার দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন মানুষকে মুসলমান বানাইতে পেরেছে। নূহ আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দেয় মান আমানা বিল্লাহর উপরে তোমরা ঈমান আনো, এই কথা যখন বলে মানুষেরা নূহ আলাইহিস সালামকে ধরিয়া ধরে বাদান মারে, এমন কি পাথর মারে। নূহ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বাদান জমিনের মধ্যে পড়ে যায়, জ্ঞান ফেরে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার খেদমত করিয়া তার জ্ঞানটা বাদান আল্লাহ ফিরিয়ে দেয়। নূহ আলাইহিস সালাম কান্দে আর বলে আল্লাহ আমি যার কাছে যা দিনের দাওয়াত দেই সেই আমাকে পাগল বলে বলে আমাকে পাথর মারে, আমাকে আঘাত করে, আমাকে থুতু দেয়। এমন মারামারি নূহ আলাইহিস সালাম বাদান একদিন এমন কি 24 ঘন্টা পর্যন্ত বাদান অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া থাকে। এবার
জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তুমি যখন তোমার উম্মতের কাছে কলমার দাওয়াত দাও, কেউ তো তোমার কাছে তোমার কলমাটা গ্রহণ করে না, তুমি এই কলমার দাওয়াত কতদিন দিবে? নূহ আলাইহিস সালাম বললেন, এই মুরব্বীরা বুড়া মানুষেরা যদি কলমা না পড়ে, আমার বিশ্বাস এই যে ছোট ছোট বাচ্চারা আমি নবী, আমাকে নবী বলে মানবে, আর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ওরা ঈমান আনবে, এটা আমার বিশ্বাস। সিল্লাকান মারহাবা। নূহ আলাইহিস সালামের বিশ্বাস, এই মুরব্বীরা, এই বুড়ো মানুষ যদি কলমা না পড়ে, নতুন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা এরা একদিন আমাকে নবী বলে মানবে, আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। এটা হলো তার বিশ্বাস। নূহ আলাইহিস সালাম বসে আছে, একজন বাবা এইরকম একটা ছোট বাচ্চাকে হাত ধরে বাঁধান, রাস্তা দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। ওই ছোট বাচ্চাটা বাবাকে ডেকে ডেকে বলতেছে, আব্বা এই লোকটাকে, এই লোকটাকে যারা আমরা পাগল বলে বলে, এই দেশের মানুষেরা পাগল বলে যার উপরে পাথর নিক্ষেপ করে, সেই লোকটা, এর নাম হলো নূহ আলাইহিস সালাম। ছেলে বলে, আব্বা হাতটা ছাড়িয়ে দেন, হাতটা ছাড়িয়ে দেন, ওই পাগলটাকে আমি পাথর মারিয়ে আসি। এবার ওই ছেলেটা বাদান, বাচ্চা মানুষ পাথর হাতে নিয়ে নূহ আলাইহিস সালামের গায়ে যখন মারছে, অমনি মাথায় লাগছে, কপালটা বাদান ফেটে গেছে। নূহ আলাইহিস সালাম বাম হাত দিয়ে কপাল ধরছে, এরকম করে দেখে হাতে রক্ত ভরে গেছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস ছিল মুরব্বীরা যদি ইসলাম কবুল না করে, আমার বিশ্বাস যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আপনার জন্ম নিছে, এই বাচ্চারা একদিন আমি নবী, আমাকে নবী বলে মানবে, আর তোমার উপরে ঈমান আনবে। ও মাওলা, এরা যখন ঈমান আনলো না, এখন আমার বিশ্বাস হয়ে গেছে বাবাও যেমন সন্তানও বাজান তেমন। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ এই মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কবুল করে নিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর কাছে অভিশাপ করলেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ যাদের উপরে আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার বিশ্বাসের ঘরে আঘাত করেছে, আর আমার বিশ্বাস নাই, এরা আমার উপরে ঈমান আনবে না, তোমার উপরে ঈমান আনবে না, আমি নবী, আমাকে নবী বলে মানবে না, অতএব এদেরকে দুনিয়ার থেকে তুমি বিদায় করে দাও। বলাও শেষ, আল্লাহর কাছে কবুল হওয়াও শেষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ বলেন, বন্ধু নূহ রে, এদেরকে ধ্বংস করব, তবে তোমার 39 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে বাঁচান লাগবে। তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকো তৈরি করো, এই নৌকাটা নূহ আলাইহিস সালাম বাজান নৌকো বানাইবে, এই নৌকো বানাইবে। একটা গাছ বাজান রোপণ করছেন, এই গাছটা জমিনে বাজান আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে এই গাছ ছিল। যতদিন পর্যন্ত এই গাছ জমিনে ছিল, এতদিন পর্যন্ত বাজান একটা গরু বাজান বাচ্চা দেয় নাই, মুরগি বাজান ডিম দেয় নাই, পাখি একটা বাচ্চা দেয় নাই, মানুষও বাচ্চা দেয় নাই। সব কিছুকে 20টা বছর আমার আল্লাহ বন্দা বানা রেখেছিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। মুরগিও ডিম দেয় নাই। আচ্ছা আপনারা বলেন তো, মুরগি আগে না ডিম আগে আসছে? হ্যাঁ, মুরগি আগে। আচ্ছা মুরগি যদি না থাকে ডিম আসবে কোত্থেকে? না না, সেটাই তো আমি বলতেছি, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, ডিম আগে। ডিমটা পারে কে? মুরগি পারে না মোরগ পারে? তাহলে ডিম আগে না মুরগি আগে? এখনকার ডিম আগে। মহাজনতা বললাম ভাই কর। এই দেশ বিজ্ঞানীরা গবেষণা করতেছে, এরা আমাদের দেশে কিছু কিছু যারা আল্লাহকে মানে না, আল্লাহকে দিয়ে স্নো গড বলে ঘোষণা দেয়, ওদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। ওরা গবেষণা করছে, কেউ কয় মুরগি আগে, কেউ কয় ডিম আগে, আর ফায়সালা এ পর্যন্ত ওরা দিতে পারে না। কিন্তু এই ফায়সালা নিতে হলে মোল্লাগারের কাছে আগে আসা লাগবে। আচ্ছা হাঁস আর মুরগি এরও 2 পাও, কতক্ষণ? হাঁস ডিম কখন পারে? রাতে পারে না দিনে পারে? জোরে কোন? আর মুরগি কখন পারে? কেন পারে?
কেন পারে? মুরগি কেন দিনে পারে? হাঁস কেন রাখতে পারে? এটা শুনতে চাইলে মোল্লাগারের কাছে আসা লাগবে। ওই বার্ষিক পরিয়া দিয়ে স্নোকর এগুলি পরিয়া ওইগুলি পাওয়া যাবে না। এগুলি পাইতে হলে কোরআন আর হাদিস পড়তে হবে। মুরগিরও 2 পাও, হাঁসেরও 2 পাও। মুরগি কাল্লা এরকম আঙ্গুল দিছে, পানি টান দিলে পানি আইবে না। আর হাঁসে কাল্লা বৈঠে দিছি, কথা কয় না, আল্লাহ বৈঠে দিছে না, এদিন হাঁস এরকম বৈঠে মরে মরে যায়, হাঁসও ধরাও যায় না। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলেন বন্ধু নুহুরে নৌকা বানাও, কিস্তি বানাও। এই তক্তার যখন গাছটা বাঁধান 20 বছর পর্যন্ত ছিল, এখন এই গাছটা কাটার যখন আল্লাহ অর্ডার দিলেন, এখন গাছ যারা কাটে তাদের বলা হয় বাজান কি গাইছে, যখন কি এলাকার মধ্যে যারা গাছ কাটে তাদের গাইছে বলে। এই গাছের কাছে যা বলতেছে, ভাইজান আমি নৌকা বানাবো, আপনি আমার গাছটা কাটিয়ে দেন। এবার গাছের সর্দার বলতেছে, আমি তোমার গাছটা কাটিয়ে দিতে পারি, তোমার একমাত্র মিয়া আমার সাথে তোমার বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালাম বলে আমি রাজি। সুবহানাল্লাহ, জোরে কর। মিয়া কয়টা? তাই গাছে বললো আমি গাছ কাটিয়ে দিতে পারি, তোমার একটা মেয়ে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। গাছে বললো ঠিক আছে। নূহ আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ, জোরে কর। যারা করাত দিয়ে গাছ তক্তা বানায় তাদের কি কয়? করাতি। যারা মিলের মধ্যে তক্তা দিয়ে বাজান আপনার এরকম কাঠ দিয়ে তক্তা বানায় তাদের বলা হয় বাজান করাতি। করাতের কাছে যা বলতেছে, আমার এই গাছটা কাটা হয়ে গেছে, এখন তক্তা বানাবো, আমি নৌকা বানাবো। বলে আমি তক্তা বানা দিতে পারি, তবে তোমার একমাত্র মেয়ে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালাম বলে আমার একটা মেয়ে ছিল, আমি একজনের কাছে স্বীকার করছি, বলে তোমার মেয়েকে যদি বিয়ে না দেওয়ার স্বীকার যদি না করো, তোমার তক্তা আমি বানা দিব না। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ কায়দা করে, এরা কায়দা করে করে আমার মিয়া চাচ্ছে, আল্লাহ আমার মিয়া হলে একটা স্বীকার করছি, এখন আমি যদি স্বীকার না করি তাহলে এই লোকটা তক্তা বানা দিবে না। আল্লাহ বলে বন্ধু তুমি রাজি হও, সব ব্যবস্থা করব আমি। নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া তোমার সাথে বিয়ে দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মিয়া কয়টা? বর হলো কয়টা? দেখি 2টার সাথে কেবা করে নূহ আলাইহিস সালাম বিয়ে দেয়? মিয়া তো একটাই। এবার যে লোকটা প্রাক পাতাম জেনারি বোম কাটা লোহালার কি যারা বিক্রি করে তাদের কাছে যখন গেছে, আমি একটা কিস্তি বানাবো, নৌকা বানাবো, আমার যত লোহা লাগবে, পেরাক লাগবে, জেনারি লাগবে, বোম কাটা লাগবে, সব তোমার দিতে হবে। এবার ওই মালিকটা বলল তোমার নৌকা বানাতে যত লোহা লাগবে, পাতাম লাগবে, সব কিছু আমি দিব, তবে তোমার একমাত্র মিয়া, আমি শুনছি খুব সুন্দরী, তোমার মিয়া আমার সাথে বিয়ে দিতে হবে। এবার নূহ আলাইহিস সালাম বলল আমার মিয়া হলো একটা, স্বীকার করছি আমি 2 জনের কাছে। বলে লোহা পেরাক পাতাম আমি তোমাকে দেব না, তুমি চলে যাও। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মিয়া হলো একটা, বর হয়েছে 2 জন, আবার এই লোকটা আমার মিয়াকে বিয়ে করবার জন্য আল্লাহ রাজি, বিয়ে করবার জন্য সে অবার দিছে, নইলে আমাকে লোহালার কি দিবে না, আমি কি করব? আল্লাহ বলে বন্ধু নূহ রে তুমি রাজি হও, সব কাজ করব আমি আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া তোমার সাথে বিয়ে দিব। তাহলে মিয়া হলো একটা, বর হলো কয়জন? আরো জোরে। আমার ভাইয়ের আমার, এবার সেই লোকটা নৌকা বানায় তাকে কি বলা হয়? জোরে কোন? মিস্ত্রির কাছে যা বলে মিস্ত্রি সাহেব সবকিছু আমি রেডি করছি, আমার নৌকাটা বানা দেন। বলে নৌকা বানা দিব, তবে তোমার মিয়া শুনছি নাকি তোমার একমাত্র মিয়া খুব সুন্দরী, আপনার মিয়া যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি আপনাকে নৌকা বানা দেব। নূহ আলাইহিস সালাম বলে আমার একটা মাত্র মিয়া আর 3টে বর হইছে, আমি কেমন করে দেব? এবার লোকটা বললো তাছাড়া নৌকা বানাবো না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার একটা আর 3টে বরের কাছে স্বীকার করছি, এই লোকটা মিস্ত্রি যদি স্বীকার না করি আমার নৌকাটা বানা দিবে না। আল্লাহ বলে রাজি হও, সব ব্যবস্থা করব আমি। তাহলে নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমার একমাত্র মিয়া তোমার সাথে বিয়ে দিব। মিয়া হলো একটা, বর হলো বাজান কয়জন? নৌকা হয়ে গেল,
নূহ আলাইহিস সালামকে বলল নৌকা হয়ে গেছে, নৌকা বাসানোর আগে তোমার মেয়েকে বিয়ে দাও। বিয়ের দিন ধার্য বাদান ঠিক হয়ে গেল, শনিবারের দিন বাদান বিয়ে। শনিবারের দিন বাদান 4টে বড় এসে বাদান হাজির হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের বাড়িতে যখন আসলো, 4 বড় শত শত বাদান বড় যাত্রী বাদান আসলেন। এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে তুমি সব বড় যাত্রীকে খাবার খাও। সব বড় যাত্রীকে বাদান খানা পিনা শেষ হয়ে গেল। এবার বলতেছে 7 সকালে বিয়ে পড়া দেও বৌলি, আমরা বাড়িতে চলে যাব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ খানা পিনা শেষ, বর এখন রেডি হয়ে গেছে, বিয়ে পড়া দিলে বউ নিয়ে বাড়িতে চলে যাবে। তবে আল্লাহ মিয়া হলো একটা, বর হলো 3-4টে, আমি এখন কি করব? আল্লাহ বলে, বন্ধুরে তোমার বাড়ি কি বিড়াল আছে? বলে আছে। তোমার বাড়ি কি কুকুর আছে? বলে আছে। কয় বানর কি আছে? কয় আছে। এই বানর, কুকুর আর বিড়াল আর তোমার মিয়া যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। এবার নূহ আলাইহিস সালাম বিড়াল, বানর আর কুকুর এক রুমের মধ্যে ঢুকাইছে। ওরা এক রুমের মধ্যে যাইয়া দোস্ত পাইবে না, মারামারি করবে। কুকুর, বানর আর বিড়াল ঘরের মধ্যে দিয়ে দেখেন কি অবস্থা হয়। একটু পরে যাতে কোনো কারোর জান ঠিক নেই। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কুকুরও ভালো, বিড়ালও ভালো, বানরও তো কম না। আল্লাহ ঘরের মধ্যে দিলে আমার মিয়াটাক মারি ভালাইবে। এবার ঘরের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বললেন, বন্ধু নূহ রে, বররা কি রেডি হয়েছে? বিয়ে তুমি পড়াইয়া দাও। বলে আল্লাহ কার সাথে বিয়ে পড়াবো? কয় বিয়ে পড়া দাও। এবার নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে যা দেখে, আপনার 4টে কন্যা কি সাইজের, একই রকমের, একই সুন্দর কান, একই রকমের কান, একই রকমের নাক, একই রকমের হাত, 4টে মিয়া বাদান বসে আছে। আল্লাহ বললেন, বন্ধু নূহুরে বিয়ে পড়া দাও, বউলিয়া চলে যাক। বিয়ে পড়া দিল। 4টে বর, 4টে বউ নিয়ে বাদান 4 গ্রামে বাদান চলে গেল। নূহ আলাইহিস সালামের বিবি বলে, স্বামী রে, আজ 7 দিন হয়ে গেছে আপনার মিয়া বিয়ে দিলেন, মিয়ার বাড়ি গেলেন না। নূহ আলাইহিস সালাম বলে, বিবি রে, আমি যে মিয়ার বাড়ি যাব, কারণ ওই ঘরের মধ্যে ঢুকাইছে আমি বিড়াল, বানর, কুত্তা আর মিয়া। এখন কোনটা আমার ঔরজাত মিয়া আর কোনটা বানর মিয়া হয়েছে, কোনটা কুকুর মিয়া হয়েছে, কোনটা বিড়াল মিয়া হয়েছে, আমি এখন খুঁজে বের করব কিভাবে? নূহ আলাইহিস সালামের বিবি বলে, যাও যাও, তুমি একটু মিয়াটাকে দেখে আসো। বাড়িতে যখন বিয়ে, বাড়ি 7 দিন পরে নূহ আলাইহিস সালাম গেছে। যাওয়ার সাথে সাথে বিয়ে নাপ্যায়ন করার পরে বলতেছে, বিয়ে আমার মিয়াটা কেমন? কয় আপনার মিয়া ভালো, কিন্তু পেট ভরে খাওয়াইলে রাখিয়া দিলে আবার জিনিস চুরি করে খায়। আপনারা মনে হয় বুঝতেছেন আমার কথাটা নিয়ে। আমার ভাইয়ের আমার এইরকম তো হবে। 4 মিয়া, আপনার একটা মিয়া 4টে বর, লক্ষণ কি বাদান ভালো? এই লক্ষণ ভালো না। আমাদের দেশে কিন্তু এই অবস্থা হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে 33 লোকের সাথে প্রেমার ভালোবাসা করে। যে যুবকের কাছে আসে বাদান তার ফোন ভালো থাকে না, ওদের মন কতক্ষণ প্রেম করে খাইছে, শাখা হয়ে গেছে বাদান, বাঁকা রাগ করে চলে যায় বাদান ডাকা। এক একটা ছেলে প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমে সেঞ্চুরি করছে। এক একটা মিয়া প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। চিল্লে কোন ঠিক কিনে? একটা ছেলে বাড়ি হলো এই গ্রামে, মিয়ার বাড়ি হলো আর এক গ্রামে। 2 জন মোবাইলে করতে বাদান ভালোবাসা, জীবনে হয় নাই তার সাথে কোনো দিন দেখা। এরপরে মোবাইলে ফোন করে বলতেছে পার্কে করো দেখা। 2 জন পার্কে করতে বাদান দেখা। এবার ছেলেটা মিয়ার দিকে তাকাইয়া কয় আস্তে আস্তে তাকা। এবার ছেলেটা মিয়ার দিকে তাকাইয়া মাথা হইছে গোল। ছেলে বলে মিয়াটাকে, ছেলে বলে মিয়াকে, তাড়াতাড়ি কাপড় চুপুর খোল। না বিয়ে নাই, কিছু নাই, একটুখানি প্রেম ভালোবাসা হয়েছে, বিয়ের আগেই, কবুলের আগেই তোমার 2 সন্তানের মা হয়ে গেল। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন। আপনাদের গ্রামের নাম কি?
কোন বৈরব? বৈরব তো দুইটা। এটা ছোট বৈরব। এই আপনাদের ছোট বৈরব গ্রামের যদি গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? হ্যাঁ, ও সূর্য উঠলো, ভাই করতেছে সূর্য উঠলো, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে। বাবা কিভাবে মসজিদে তার নামাজ পড়ে তসবিলে রাস্তা দেখালে হাতে এরকম করিয়া। আবার মসজিদ যখন সকালবেলা আজান দেয়, বাবা মসজিদ ঘুম থেকে লয় করে উঠে ওষু দেয়, কাছেও না, ওষু দিয়ে আর একবারই সামনে দেখা, আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এইবারই পিছনে মাইক দিয়ে যে ঘুম হইতে নামাজ ভালো, তোর ছেলের ঘরের কাছে যা কবে পারলি না? যেই দেখেন যে আসসালাতু খায়রুন মিনান নাওম আপনার বাড়ির কাছে যা কবে, লাভ দিয়ে উঠে গাড় ধরে কয় তোর ছেলে কাকে ক। তোর ছেলে রাত 9টার থেকে শুরু করে ঘরে দরজা দিয়ে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে কি দেখতেছে, ওই জায়গায় আসসালাতু খায়রুন মিনান নাওম না কয় তুই আমারই বাড়ির সামনে এসে খায়রুন মিনান নাওম করতে দিস। একেবারে ওই যে খুঁটাকারের একটা খাইটে লিয়ে দাওয়া বের, এখন তো ঠিক কবি নি। এক একটা ছেলে মোবাইলের মধ্যে, একটা মেয়ে প্রেম করছে কয়টা, 6-7টা প্রেম করছে মোবাইলে। একটার সাথে কথা কইতেইছে, আর একজন রিং দিছে, ওইটা কাটিয়ে দিয়ে আবার সারাতে কথা, হ্যাঁ হ্যালো। বেশরম দেখছে, এইরকম বেশরম দেয়নি। যার কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল ল্যাংটা ছবি দেখে নাই আমার আর বিশ্বাস হয় না। সে যত বড় মওলানা কেন হয়, টাচ ফোন যার কাছে আছে, মহিলার ছবি ওর চোখে পড়বেই, চোখের চেনা হবেই। কথা কয় না তো বাবু। ও যে পরিমণিক দেখেনি আমারও বিশ্বাস হয় না। ওকে কানাগুছো শুরু করে দিলে, একটা কানাগুছো নাই। আজকে এখানে ওয়াজ হবে, কাল তাফসীর হবে 6 তালে। আমি বুঝি না এগুনি। মানে কথা যদি ওনার পক্ষে থাকে, সেটা যদি গীতে মহাভারত দিয়েও বলা হয়, না কথা ঠিক আছে, মানে ওনার পক্ষে গেছে। আর কথা যদি আমার বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার মা বাবার বিপক্ষে যায়, আমার আচার আচরণের বিপক্ষে যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও বলা হয়, বলে না এটা কথা ঠিক হলে মোট আনসাইন্টিফিক। হ্যাঁ, ডাইনবাউ দিয়ে গেছে, তখন হুজুরে ভুল ধরে। উনি অন্যায় করবে, সেই অন্যায়ের কথা কোরআন হাদিস দিয়ে যদি বুঝান যায়, তাহলে হুজুর ভালো না। এখানে ওয়াজ হলো ছেলে মেয়েরা প্রেম করার জন্য এত সহজ হয়ে গেছে, এই প্রেম করা বাধ্য করতেছে মা আর বাবা। কথা কয় না। আগে তো এইগুলি ছিল না। আগে 2-1টা ভালোবাসা হয়েছে, চিঠিপত্র পাঠাইছে, চিঠি ধরা পড়ে শাসন করে দিছে। এখন শাসন করবেন কি? ও ঘরের মধ্যে থেকে মেয়ের বাড়ির রাজশাহী আর ছেলের বাড়ি আপনার ছোট বৌরব। এই বৌরব থেকে ওই মেয়ের নামে মেসেঞ্জার করিয়া এবার ধাক্কা মারছে, কিরিং করে চলে গেছে 1 সেকেন্ডের মধ্যে। না না, টাকা লাগবে কেন করে? ফোন দিলে বিয়ে হয়ে গেল। তুমি যে এইভাবে বিয়ে করলে, তুই যে বিয়ে করার পরে তোর ছেলে মেয়ে যে এইগুলি করবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? কথা কন। তুই এইরকম করবি, তোর ছেলে আর তোর মেয়ে এইরকম করবি। তুমি যে ছেলে, একটা ছেলে হয় 10টা মেয়ের সাথে ভালোবাসা করছে, বিয়ে করবি একটা, 9টা তুমি ঠকাইলে। এই যে ভাই করতেছে 9টা ফাঁসলে মরগ। না না, এ কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। একজন ভালোবাসা করছে 9টা, বিয়ে 8টা ভালোবাসা করছে, বিয়ে যেটা করছে ওটা দিয়ে 9টা। তো বাসর ঘরে একটা আমল আছে, বলবো কি একটু? বাসর ঘরে আমল আছে। বাসর ঘরে যাইয়া
কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়িয়া বিবির 4 অঙ্গে যদি চুমা দেয়, দিক তাকান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি। স্বামী যদি বিবির 4 অঙ্গে চুমা দিয়ে নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর পিছনের জীবন শুরু থেকে জন্মের পর থেকে বাসর ঘরের আগ পর্যন্ত যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ছেলেটা বাসর করে গেছে, বাসর করে যায় নামাজ পড়বে, বিবির সাথে সুখে দুঃখের বাতান কথা বলবে। ছেলেটা তা না বলিয়া খাটের উপর বসে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে যে আজকে তোমার আমার বাসর ঘর, দুজন আলাপ আলোচনা করবো, এবার বন্দিগি করবো, আর তুমি গান গাইলিয়া। তো বলতেছে বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই জমিনে নাই, ও জানে যে আত্মাক ঠকাইছি, এটাই লিয়েছে, এটা চলির জিনিস। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব্বনেশে আমার আগে আত্মা কয় তোক দিয়ে 9টা। যেই কইছে তোক দিয়ে 9টা, খাটের উপরে বউ দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলছে, বিবি তুমি ঠিক আছো? কয় হ্যাঁ ঠিক আছে। কয় তুমি পড়ে গেলা কে? কয় কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। কয় যেমন? তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছে, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে ওয়াল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। আমি বলি যুবক, তুমি যদি 9টা বিয়ে ঠকা আসো, আর তুমি যাকে বিয়ে করে আনছো 13টা ঠকা তোমার ঘরে লাল শাড়ি পরে ঘুমুর দিয়ে বসে আছে। না 26 নম্বর আয়াত হবে, 26 নম্বর আয়াত। এটা এই আয়াত, এরকম আয়াত আরো জায়গা আছে তো, ঠিকই আছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আচ্ছা যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমার ভাইয়ের আমার নূহ আলাইহিস সালামের কথা মনে আছে। এবার নূহ আলাইহিস সালাম বাদান কি করলেন, এবার ওই বাড়িতে বলেন হুজুর আপনার মিয়াকে যতই গোশত দিয়ে পেট ভরে খাওয়াইয়া রাখি না কেন, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস? কয় চুরি করিয়া খায়। নূহ আলাইহিস সালাম বলে এইটা হলো বিড়ালের জাত। আচ্ছা ওই গুণে যদি মানুষ হওয়া থাকে, ওই জাতের দ্বারা পাইবে না? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। নূহ আলাইহিস সালাম আরেক মেয়ের বাড়িতে গেছে, শ্বশুর বিয়ে বাড়ি যখন গেছে, বিয়ে আদর যত্ন করছে, খানা পিনা করছে। বিয়ে কেমন মেয়ে বিয়ে দিচ্ছেন? কয় কি হয়েছে? কয় দেখেন না, কিছু বলা যায় না, খামচা আমাদের করছে। কি কিছু কি বুঝতেছেন? কিছু বলা যায় না, এই যে খামছে মামছে আপনার বিয়ে নিয়ে শেষ করছে, আমার ক্ষত বিক্ষত করে ফেলছে। নূহ আলাইহিস সালাম মনে মনে কয় আল্লাহ এইটা মনে হয় বানরের জাত। নূহ আলাইহিস সালামকে ডাকে, নূহ আলাইহিস সালাম তল হাঁটিয়া যায়, বলে এবার জামাই বলে আব্বা কই যাও, কেমন মিয়া বিয়ে দিছেন? কয় আমার মিয়া হলো একটা, তুই চাইছিস যা চাইছিস তাই পাইছিস, তোকে জীবন ভরা খাম চাইবে। আমি কি তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে বসেছিলাম? হ্যাঁ তুই জোর করে লিছিস, আল্লাহ তো হেঁটেই মিলেছে। তো 3 নম্বর মেয়ের বাড়ি গেছে, বিয়ে যখন খাইতে দিয়েছে, খানা পিনা করছে। বিয়ে আমার মেয়েটা কেমন? কয় দেখতে শুনতে ভালো, ব্যবহার ভালো, কিছু বলাও যায় না, আউ আউ করে ধরে, শরীরেরও দেয় না। এমন কি দেখেন কামড় দিয়ে কি করছে। কুকুরের স্বভাব কি? কথা কয় না। নূহ আলাইহিস সালাম বললেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহ ঘরের মধ্যে কুকুর ঢুকেছিলাম, এইটা মনে হয় কুকুর। জামাই এসে বলে আব্বা কেমন মেয়ে বিয়ে দিছেন, আপনি নবী, আপনার মেয়ে হবে ভালো। দেখুন কিছু বলা যায় না, কামড় দিয়ে করছে কি, গোস্ত তুলে নিছে।
নূহ আলাইহিস সালাম কয় তোক যে খাওয়া নেই তাই ভালো, আমি তোক খাইব। আমি কি মেয়ে বিয়ে দিবার চাচ্ছিলাম? মেয়ে হলো আমার একটা। নূহ আলাইহিস সালাম ওখান থেকে বিদায় হয়ে গেলেন। 4 নম্বর মেয়ের কাছে গেলেন, বসতে দিলেন। বলে বিয়ে কেমন? কয় আপনার মেয়ে এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখি নেই। নূহ আলাইহিস সালাম হাত দুইটা টান করে দিয়ে বলে মারে আয়, এইটাই হলো আমার ঔরস কন্যা। চিল্লাকন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ বলল বন্ধু রে, এবার নূহ আলাইহিস সালাম যখন দরখাস্ত করছে সব মানুষকে হত্যা করো, আল্লাহ বন্যা দিবে, বন্যা দিয়ে সব মানুষকে বাদান মেরে ফেললেন। কারণ ওই মানুষগুলি যদি বেঁচে থাকতো, বন্যা দিয়ে সব মানুষগুলি বাদান মেরে ফেললেন। কুত্তর সাথে যেটা বিয়ে দিয়েছে সেটা মারা গেছে, বানরের সাথে যার বিয়ে হয়েছে সেটা মারা গেছে, এরপরে বিড়ালের সাথে যেটার বিয়ে হয়েছে সেটা মারা গেছে। এমনকি ওই 39 জন লোক বাদান ঈমান আনছিলেন, ওনারা ব্যতীত সব মানুষ বাদান বিদায় হয়ে গেছে। আল্লাহ সব মানুষকে বাদান শেষ করে দিল বাদান। আপনার উঁচা পাহাড়টা 40 গজ পানির নিচে বাদান পড়েছিল। এমনকি কাবাগরের উপরেও বাদান, কাবাগরটাও 40 গজ পানির নিচে বাদান পড়ে গিয়েছিল। এরপরে আল্লাহ যখন হুকুম দিলেন পানির জায়গা বাদান, পানি যখন বাদান চলে গেল, এই পৃথিবীতে আর মানুষ নাই। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, একজন বুড়ি মা আমার কাছে বলেছিল বাবা যেদিন বন্যা আসবে আপনি যখন নৌকায় মানুষ তুলবেন আমাকে নিয়ে যাইবেন। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ পাহাড়ের পদদেশে, পাহাড়ের পাশে একটা কুড়িয়া ঘর, একজন বুড়ি মানুষ আমার সাথে যাইতে চেয়েছিল কিন্তু নেওয়ার কথা আমি ভুলে গিয়েছি। এবার সেই পাহাড়ের কাছে যা দেখে কুড়িয়া ঘরটা ঠিকই আছে, আর বাড়ির মধ্যে একজন মানুষ নড়াচড়া করতেছে, এটা বোঝা যায়। যা ডাক দিয়ে বলে বুড়িমা আপনি কি বাড়িতে আছেন? বুড়িমা দৌড়ে এসে বলতেছে বেটা নূহ আলাইহিস সালাম কবে বন্যা হবে? দাঁড়াও আমি তাড়াতাড়ি টোপলা বেঁধে রাখছি, আমি এখন আসবো, তুমি একটু অপেক্ষা করো, আমি ওই পানির তলে পড়ে মরতে চাই না। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার এই বান্দিকে নেওয়ার কথা আমার মনে নাই। আল্লাহ 40 দিন পর্যন্ত পানির নিচে সব কিছু ডুবে গেছে, এই বুড়িমা কেমন করে বাঁচলো? আল্লাহ বলে বন্ধু রে, এ বন্ধু নূহ আলাইহিস সালাম তোমার যদি মনে না থাকে আমি আল্লাহ আমার মনে আছে, আমার বান্দাকে আমি বানাইছি, সৃষ্টি করছি, আমার বান্দাকে আমি হেফাজত করছি। চিল্লাকান আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম সিজদার থেকে মাথা তোলে না, বুড়িমা পোটলা নিয়া নূহ আলাইহিস সালামের পিছনে দাঁড়া আছে। নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় পর সিজদা তুললেন। এবার সিজদা তুলিয়া লক্ষ্য করে দেখে বুড়িমা পোটলা বান্ধা রেডি হয়ে পিছনে দাঁড়াইছে। কি বুড়িমা আপনি পোটলা বাঁধছেন? বলে হুজুর আপনি বলছেন বন্যা হবে, আপনি যেদিন বন্যা হবে আপনি আমাকে ডেকে নিয়ে যাবেন, আমার বিশ্বাস আজকে আপনি ডাকতে আনছেন, আমি টোপলা বেঁধে রাখছি, চলো যাই। এবার নূহ আলাইহিস সালাম বলে বুড়িমা সেই বন্যা হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বুড়িমার হাত ধরে বলে বুড়িমা আমি ওয়াদা দিয়েছিলাম তোমাকে নৌকায় নিয়ে যাব, ও বুড়িমা আমার মনে নাই, সেই বন্যা চলে গেছে আমার মনে নাই, তবে আমার আল্লাহ তোমাকে ভোলে নাই। সুবহানাল্লাহ জোরে কর। এবার যখন আর মানুষ নাই, দুনিয়ার সব মানুষ শেষ, নূহ আলাইহিস সালামের কলমার দাওয়াত কার কাছে দিবে? মানুষ তো সবাই শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন বন্ধু নূহুরে এখন তো মানুষ নাই, কার কাছে তুমি দিনের দাওয়াত দিয়ে বসে থেকে তুমি কি করবে? তুমি কিছু মাটির পাতিল বানাও, মারি কিছু পাতি বানালেন, হাড়ি বানালেন, অনেক কিছু বানানোর পরে আল্লাহ বললেন তুমি বানাও, বানালেন, শুকালেন, এরপরে বানাও, রং করলেন, এরপরে আপনার পড়াইলেন। এবার যখন আপনার পাতিল বানাইয়া হাড়ি বানাইয়া যখন বাদান আপনার
অনেক জায়গা আপনার 2-3 বছর পর্যন্ত বাদান বানাইছে, বানাইয়া সুন্দর করে শুকাইছে, এরপরে বাটা জ্বালাইয়া বাদান পোড়াইছে, এরপরে রং করিয়া সুন্দর করে বাদান সাজিয়ে রাখছে। 3-4 বছর পর আল্লাহ বললেন, বন্ধু নুহু রে, একটা লাঠি হাতে নেও। নূহ আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে বলে, আল্লাহ লাঠি নিয়ে আমি কি করব? আল্লাহ বলেন, বন্ধু নুহু, যেই পাতিল গুনি বানাইছো, হাড়ি গুনি বানাইছো, হাড়ি গুনি পাতিল গুনি এক এক করে তুমি ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আজ 3-4 বছর ধরে এই হাড়ি গুনি আমি বানাইছি, এরপরে রোদে আমি শুকাইছি, এরপরে আগুনে পোড়াইছি, সুন্দর করে রং চং করিয়া সুন্দর করে সাজা আমি রেখে দিছি। আল্লাহ এই গুণী তুমি আমাকে ভাঙতে বলছো, আল্লাহ এই গুণী ভাঙতে আমার কষ্ট লাগে। আল্লাহ বলে, নূহ রে, শুধু একটা বার বলেছিলে আল্লাহ পৃথিবীর মানুষকে ধ্বংস করে দাও, আমি আল্লাহ আমার বান্দাকে ধ্বংস করছি, আমি আল্লাহ আমার কি খারাপ লাগে নাই? সুবহানাল্লাহ। তোমার এই বাতিলকে বাংলে একটা বাতিল কাটবে না, একটা বাতিল কান্নাকাটি করবে না, একটা বাতিল কানুন মিনতি করবে না। আর আমার বান্দা তোমার একটা কথা রাখার জন্য, বান্দা যখন ডুবে ডুবে মারা গেছে, পানি খায়া দেখ পারছে, আমার কাছে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, কানুন মিনতি করছে, কান্নাকাটি করছে, আমি আল্লাহ শোনার পরে চুপ থাকছি। আর তুমি এইটা নিজ হাতে মাটির পাতিল বানাইছো, হাড়ি বানাইছো, রং করে পোড়া রেখে দিয়েছো, আর এইটা ভাঙতে তোমার কষ্ট লাগে। তোমার এই হাড়ি তো কথা কয় না, এই হাড়ি তো কান্নাকাটি করে না, এই হাড়ি তো নড়াচড়া করতে পারে না, আর আমার বান্দা নড়াচড়া করছে, এরপরে কথাবার্তা বলছে, আমি আল্লাহ আমার কতটুকু খারাপ লাগছে। ও নুহু, দেখো নিজ হাতে তৈরি করিয়া সেইটা বাংতে যদি খারাপ লাগে, আমি আল্লাহ এই বান্দাকে বানাইছি, এই বান্দাকে চলার জন্য পথ দেখা দিছি, আপনার চলার জন্য খাবারের জন্য আমি আল্লাহ রিজিক দিয়েছি, এক কথা পালন করবার জন্য দুনিয়ার সব মানুষকে আমি ধ্বংস করে দিছি। চিল্লাকান আল্লাহু আকবার। খুব মনে হয় খারাপ লাগতেছে, মনে হয় না? হ্যাঁ, ডিম বড় হয়েছে না মুরগি বড় হয়েছে কইছে? কোন ইমানদার ব্যক্তি যদি দুনিয়ায় থাকে, আল্লাহ ওয়াদা দিয়েছে, ইমানদার ব্যক্তিদের ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলে, বান্দা, ইমানদার বান্দাকে, এক একটা বান্দাকে 10টা পৃথিবীর মতো পৃথিবী দেব, 10টা দেশের মতো দেশ দেব, একটা প্রদেশের মতো প্রদেশ দেব, একটা দেশের মতো দেশ দেব। সুবহানাল্লাহ। এই কথা মুসা শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে ওয়াদা দিছো, তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে, তো আমি জানি তোমার 7 তবক আসমান জমিন, একটা করে যদি পৃথিবী দাও, 7 জনকে দিলেই তো তোমার শেষ, তাহলে এত পৃথিবী তুমি কোথায় পাবে? সুবহানাল্লাহ। একটু জোরে কর। আল্লাহ তোমার পৃথিবী আমি দেখতে চাই। আল্লাহ বলল যে, হে মুসা, ছোট ভৈরব নদীর কিনারে দাঁড়াও। তখন এই কস্তুরী আসলে না, আপনারা বলবেন যে হুজুর না কস্তুরী রয়েছে, সব কস্তুরী তখন ছিল না, খালি একটা নৌকো আছে, এখন নৌকো আছে, ও নৌকো ছিল না তখন। আল্লাহ কয়, যাব ভৈরব ব্রিজের উপরে দাঁড়া, নদীর মাঝখানে ব্রিজ আছে, দাঁড়া। মুসা আলাইহিস সালাম আপনার ভৈরব ব্রিজের মাঝখানে গিয়ে বাদান দাঁড়ালেন। পশ্চিম পাশে টাকা দেখে লক্ষ লক্ষ ডিম বাজতেছে, পূর্ব পাশে টাকা দেখে লক্ষ লক্ষ ডিম রয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত ডিম তো কোনোদিন দেখিনি। আল্লাহ বলে, মুসা রে, ওখান থেকে একটা ডিম হাতে নাও। মুসা আলাইহিস সালাম একটা ডিম বাজার হাতে নিলেন। এবার আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ এটা হাঁসের ডিম না মুরগির ডিম? হাঁসের ডিম যদি কোনো ব্যক্তি সকালে আর সন্ধ্যা যদি একটা করে বান্ধিয়া খায়, হাঁসের ডিম সকাল সন্ধ্যা একটা করে যদি বান্ধিয়া খায়, ওই লোকটার 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই বাড়িতে কোনো দিন চোর ঢুকবে না। যেই মানুষটা সকালে একটা হাঁসের ডিম, সন্ধ্যার সময় একটা হাঁসের ডিম, এরকম 1 থেকে 2 বছর বান্ধিয়া খাবে, ওই বাড়িতে জীবনে কোনো দিন চোর ঢুকবে না। 2 নাম্বার, ওই লোকটাকে কোনো দিন কুত্তায় কামড়াইবে না। হ্যাঁ, এর শানে নজরুল বলবো। শানে নজরুল হলো যেই লোকটা
1 থেকে 2 বছর হাঁসের ডিম বাদান সকাল সন্ধ্যা বাইন্দা খাবে, ওই লোকটাই অ্যাসমা হবে, কাশি হবে। ঘরের মধ্যে গরু আছে, চোর যদি আসে লোকটা কাশবে, লোকটা কবে লোকটা চৈতেন রয়েছে, যাওয়া যাবে না। কাছাকাছি করলি ওই বাদ কি চোর ঢুকবে? চোর ভাববে যে লোকটা চৈতেন আছে। আর যে লোকটা 1 থেকে 2 বছর হাঁসের ডিম সকাল সন্ধ্যা বাইন্দা খাবে, ওই লোকটা লাঠি ছেড়ে হাঁটতে পারবে না, মাথার ব্যথা হবে। লাঠি যদি কাছে থাকে, কুকুর কি আপনার সামনে পাশ দিয়ে কাছেই আসবে না দূর দিয়ে দৌড়বে? বাহ, বুঝেছেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই ডিমটা কি করবো? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, ডিমটা মাথার উপরে ধরো। মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন, মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে যা দেখে, বিশাল বড় বাদান পৃথিবী। ডাইনে তাকায় বাদান গ্রামগঞ্জ দেখা যায় না, শুধু খালি ধোঁয়া আর ধোঁয়া। বামে তাকায় গ্রামগঞ্জ দেখা যায় না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। পূর্ব আপনার দক্ষিণ দিকে তাকায় ধোঁয়া আর ধোঁয়া, উত্তর দিকে তাকায় ধোঁয়ার ধোঁয়া। এত বড় বিশাল পৃথিবী, একমাত্র মুসা আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো মানুষ নাই। মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে দিয়ে বাদান ঘুরতে লাগলেন। কিতাবের মধ্যে লিখতেছে, মুসা নবী ওই ডিমের মধ্যে বাদান 7 দিন পর্যন্ত বাদান ঘুরতেছে, ডিমের মুড়া পায় না। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। কয়দিন? আরো জোরে। 7 দিন ঘুরবার পরে মুসা নবী ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তাকা দেখে একটা সাদা ঘোড়া, বিরাট বড় সাদা ঘোড়া, আর একটা লাল চাবুক আছে। আল্লাহ বলে, বন্ধু মুসা, তুমি ক্লান্ত হয়ে গেছো, 7 দিন ধরে ঘুরতেছো, তুমি ডিমের মুড়া পাচ্ছ না। ও মুসা, আগাতে যদি চাও, ডিমের মুড়া যদি পাইতে চাও, তাহলে ঘোড়ার উপরে চড়ো। মুসা আলাইহিস সালাম দ্রুত গামে ঘোড়ার উপরে লম্ফ দিয়ে চড়লেন। মুসা আলাইহিস সালাম ওই ঘোড়ার উপরে উঠিয়া চাবুক বাদান কষতে লাগলেন। আল্লাহ বলে, মুসা রে, দেখো তুমি ডিমের মুড়া পাও কিনে। কিতাবের মধ্যে লিখতেছে 7 দিন নিজে হাঁটিছে, আর 7 দিন বড় ঘোড়া নিয়ে বাদান দৌড়াইছে, এরপরেও বাদান ডিমের মুড়া পায় নাই। চিল্লাকান আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 7 দিন আমি হাঁটলাম ডিমের মধ্যে দিয়ে, মুড়া পাইলাম না। 7 দিন দ্রুতগামী ঘোড়া নিয়ে আমি দৌড়ালাম, ডিমের মুড়া পাই না। আল্লাহ কয়, বন্ধু মুসা রে, ঘোড়ার মধ্যে থেকে তুমি ঘোড়ার উপর থেকে নামো। মুসা নবী ঘোড়ার উপর থেকে যখন নামছে, নামাও শেষ, মুসা নবী দেখে এই পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। মুসা বলে, আল্লাহ ঘোড়ায় ছিলাম, 7 দিন হাঁটলাম, 7 দিন ঘোড়ার উপর দিয়ে দৌড়াইলাম, ডিমের মুড়া পাইলাম না। ঘোড়ার থেকে নামছি, আসল পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। আল্লাহ বলে, মুসা রে, আমি যে আল্লাহ ওয়াদা দিয়েছি, এক একটা মানুষকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেবো, এক একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। এ মুসা, আমার কাছে কি পৃথিবীর কম আছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার অন্তর চোখ খুলে গেছে, আমার বিশ্বাস একটা মানুষকে একটা পৃথিবীর মতো পৃথিবী নেয়, একটা মানুষকে যদি 10টা করে পৃথিবী দেয়, আমার বিশ্বাস আল্লাহ তোমার পৃথিবীর কমতি হবে না। পাবে আই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবেন? আল্লাহর কোন নিয়ামত বদন অস্বীকার করা যাবে না।